আসসালামু আলাইকুম গাইস, আসেনি ভালো খাইছেনি ভালো। তো আজকে কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোথায় যাব কি করব সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা মিলে কিন্তু বাইক নিয়ে বের হওয়ার উদ্দেশ্য করে নিলাম। দেখতেই পাচ্ছেন বাইকে কিন্তু সবাই উঠে পড়েছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু 100% মজা পাবেন। অতঃপর আমরা কিন্তু বাইকটা ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন যাচ্ছি সেই গন্তব্যস্থানে। আর আমাদের যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, রাস্তাটা কিন্তু আসলে অসাধারণ। আর দেখতেই পাচ্ছেন বন্ধু কিন্তু ছোট বাইকে নিয়ে পিছের বাইকে আসতেছে, আমরা কিন্তু সামনের বাইকে। আর আমরাও কিন্তু এই বাইকে 3 জন উঠে পড়েছি। তবে প্রিয় বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল। তো অতঃপর আমরা কিন্তু গ্রামের রাস্তা শেষ করে চলে এসেছি লোকালয়ের ভিতরে। আর আমরা এখন আছি কিন্তু পুলিয়া বাজার। আর পুলিয়া বাজার থেকে যাব কিন্তু আজকে সূর্যনগর বাজারে। তবে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিকেল বেলা কিন্তু পুলিয়া বাজারে ভালো মানুষেরই ভিড় থাকে। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগতেছিল। আর অতঃপর প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি সূর্যনগরের দিকে। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল। তবে একটা কথা বলতেই হবে, এই রাস্তাগুলো কিন্তু অসাধারণ ছিল। সরকার কিন্তু এই রাস্তার পিছনে প্রচুর টাকা ব্যয় করেছে। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছিল, আসলে একদম মাওয়া থেকে আমাদের যে ভাঙ্গা বাজার, এই ভাঙ্গা পর্যন্ত কিন্তু যতগুলো বাজার বাজে ঠিক ততগুলো বাজারের উপর দিয়ে কিন্তু বিশাল বিশাল ওভারব্রিজ করে দিয়েছে। আর এই ওভারব্রিজ গুলো কিন্তু 2 লাইনের। আর বিশেষ করে এই ওভারব্রিজ গুলো কিন্তু খুবই শক্তপোক্ত করে বানানো হয়েছে। অতঃপর আমরা কিন্তু চলে এসেছি সূর্যনগর স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছেন সূর্যনগর স্ট্যান্ডে কত মানুষের ভিড়। আর এই মানুষের ভিড় কিন্তু সব সময় থাকে। আসলে সূর্যনগর কিন্তু খুবই জমজমাট একটি বাজার। তবে প্রিয় বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আমাদের এই সূর্যনগরে কিন্তু 2টা জিনিস অবস্থিত আছে। একটা হচ্ছে ইলিয়াস আহমেদ ডিগ্রি কলেজ, আর একটা হচ্ছে মসজিদ। আর এই মসজিদটা কিন্তু অসাধারণ, আর এই কলেজটাও কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কলেজের সামনে এবং মসজিদের সামনে চলে এসেছি। সব থেকে ভালো লাগে মসজিদটাকে। দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত করে মসজিদটাকে বানানো হয়েছে। তবে প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই মসজিদটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকে। আর আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই এই মসজিদটা দেখতে আসবেন। আসলে এটা কিন্তু মনের মতো করে সাজানো হয়েছে এবং আপনার কিন্তু অবশ্যই পছন্দ হবে। আর এই মসজিদটার পিছনে কিন্তু অসাধারণ একটি কলেজ, আর এই কলেজটার নামই হচ্ছে ইলিয়াস আহমেদ ডিগ্রি কলেজ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই সূর্যনগরের মসজিদটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখন ঢাকা থেকে ভাঙার দিকে যাবেন, তখন কিন্তু এই মসজিদটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর কিছুক্ষণ বাদে দেখি বন্ধু রাকিব একদম সাই সাই করে কলেজের দিকে যাচ্ছে। তবে আপনারা কি জানেন, বন্ধু রাকিব কিন্তু খুব সুন্দর রাইড করতে পারে, কিন্তু একবারও তার গার্লফ্রেন্ডকে বাইকে ঘোরায়নি। অতঃপর বন্ধুরা ঠিক করেছে আজকে কিন্তু কলেজের ভিতরে যাবে। তো অনেকদিন যাবত কলেজের ভিতরে যাওয়া হয়নি, তো আজকে কিন্তু কলেজের ভিতরে যাব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা কিন্তু অবশেষে কলেজের ভিতরে ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন মসজিদের ভিউটা এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। আর রাতে কিন্তু আরো ভালো লাগে। তবে প্রিয় বন্ধুরা, আমাদের কলেজটা ভিতর থেকে কেমন দেখা যায় অবশ্য আপনারা তাও দেখতে থাকুন। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, অবশ্যই ভিডিওটার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগতেছিল। তবে প্রিয় বন্ধুরা, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছিল এই রাস্তাটা। দেখতেই পাচ্ছেন কলেজের ভিতর দিয়ে কত সুন্দর করে রাস্তাটা নিয়ে গিয়েছে। আসলে মাঠের চারপাশ দিয়ে কিন্তু রাস্তাটা একদম এই পাশ থেকে ওই পাশ বের হয়ে গেছে। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এই কলেজের ভিউটা কিন্তু আরো সুন্দর পেতেন। আসলে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছিলাম না। তবে সন্ধ্যা হলে কিন্তু মসজিদটা আরো ভালো লাগবে, আর রাত হলে কোনো কথাই নাই। তবে প্রিয় বন্ধুরা, আমার কাছে কিন্তু বেশ লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অতঃপর আমরা কিন্তু চা খাওয়ার জন্য চলে যাচ্ছি সেই চা খাওয়ার স্থানে। তবে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কি অন্ধকার। আর বিশেষ করে চা খেতে কিন্তু রাতেই আসতে হবে, আর রাতে ছাড়া কিন্তু চা খেয়ে মজা পাওয়া যায় না। এজন্য কিন্তু প্রতিবার রাতেই চলে আসি। অতঃপর আমরা কিন্তু চলে এসেছি চা খাওয়ার স্থানে। দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। আর দেখতেই পাচ্ছেন চাচারা কিন্তু চা খাচ্ছে। আসলে চাচারা কিন্তু ছোটখাটো সাংবাদিক। তবে প্রিয় বন্ধুরা, আমি ভিডিও করতেছি এই জন্য কিন্তু ছোট ভাই খুবই শরম পাচ্ছিল। আর অতঃপর দেখতেছেন চা কিন্তু চলে এসেছে। আসলে এখানে চা গুলো কিন্তু অসাধারণ হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে চা খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।